জান্নাতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা অনুষ্ঠান, একটা সভা, একটা মাহফিলের ব্যবস্থা করবেন। যে মাহফিলে বিশেষ অতিথি থাকবে, বিশেষ মেহমান থাকবে হযরত দাউদ আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। ওই জান্নাতের মধ্যে প্রধান আকর্ষণ থাকবে, অনুষ্ঠানের প্রধান আকর্ষণ থাকবে যিনি দুনিয়াতে প্রধান এবং জান্নাতের মধ্যে প্রধান থাকবে, যিনি হচ্ছেন উম্মতের কান্ডার, রহমতের ভান্ডার, দুজাহানের সরদার, সমস্ত নবীদের মধ্যমণি, পৃথিবীর সৃষ্টি কুলের প্রধান আকর্ষণ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি দুনিয়াতে প্রধান এবং জান্নাতের প্রধান থাকবেন। সুবহানাল্লাহ। সমস্ত নবীরা থাকবেন বিচরণ, আমরা থাকবো বিচরণ, অর্থাৎ শ্রোতা থাকবো, আর তারা থাকবে শ্রোতা নয়, তারা থাকবে প্রধান অতিথি, আর হযরত দাউদ আলাইহিস সালাম থাকবে বিশেষ অতিথি, আর পরিচালনা করবে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজেই সভাপতিত্ব করবে। সুবহানাল্লাহ। তাই সেই দিনটা কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে ডাক দিয়ে বলতেছে, ইয়া ইবাদি, যারা নেক করবে, ইবাদত গুজারি, তাদেরকে বলতেছে, ও বান্দারা, ওই জান্নাতের মধ্যে আমি তোমাদেরকে একটা চেয়ার দান করব। সুবহানাল্লাহ। একটা চেয়ার দান করব। এই চেয়ার এরকম চেয়ার পাবো, এমপি মন্ত্রী, এরপর ধরেন চেয়ারম্যান মেম্বারের যখন দাঁড়ায়, মিটিং হয়, আলোচনা শুরু হয়, প্লাস্টিকের চেয়ার দেওয়া হয় দুই পাশে, 300, 400, 500 টাকা দামের চেয়ার, ঠিক কিনা বলেন? এরকম চেয়ার কিতাবের ভিতরে এসেছে, জান্নাতের মধ্যে যে চেয়ার দেওয়া হবে, এক একটা চেয়ারের পায়া যদি বিক্রি করা হয়, তামাম পৃথিবী বিক্রি করা হলে একটা পায়ার সমতুল্য দাম হবে না। এত সুন্দর চেয়ার দেওয়া। সেই জান্নাতের মধ্যে সবাই বসে থাকবে, এরকম স্টেজ থাকবে, ডান পাশে নবীজি বসে থাকবে, বাম পাশে দাউদ পয়গম্বর বসে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা থাকবে মাঝখানে, সবাই বসে থাকবে। সভাপতি এখনো আসে নাই, সবাই বসা থাকবে জান্নাতের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন নিজ থেকে একটা বাতাস ছেড়ে দিবে, যে বাতাস আসার পরে জান্নাতটা মুখরিত হয়ে যাবে, এত সুন্দর ঘেরান হবে, এত সুন্দর ঘেরান হবে, জান্নাতের মধ্যে সবাই মুখরিত হয়ে যাবে। এত সুন্দর ঘেরান আর কোথাও আমরা পাই না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সামনে চলে আসবে। জান্নাতের সামনে একটা পর্দা থাকবে, এই পর্দাটা সরিয়ে দেওয়া হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদেরকে সালাম দেবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, তাহিয়াতুহুম ইয়াওমা ইয়ালকাউনাহু সালাম। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তার নেককার বান্দাদেরকে লক্ষ্য করে সালাম দেবেন, আসসালামু আলাইকুম ইয়া ইবাদি। আল্লাহ রাব্বুল আলামিন সালাম দিবে। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, চিন্তা করুন, সারা জীবন নামাজ পড়তেছি, ইবাদত করতেছি, নামাজ শেষে দোয়া করি, বিল গায়ব ওয়া দিরশুল করে ইমান আনেন, কোনদিন আল্লাহকে দেখি নাই, না দেখে নামাজ পড়ি, তারপর ইমান আনায়ন করেছি, তার আলোয় গ্রহণ করতেছি, তাকে না দেখে ইবাদত বন্দেগী করতেছি, সেই আল্লাহ সেদিন নিজে সালাম দিবে। সুবহানাল্লাহ। কতই না সুন্দর সেদিন হবে, অন্তরটা ভরে যাবে, অন্তর ভরে যাবে মানুষ, জান্নাত মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন,
অনুষ্ঠান শুরু করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন অনুষ্ঠান শুরু করার পর অনুষ্ঠান শুরু হয়ে যাবে। এই দুনিয়ার মধ্যে অনুষ্ঠান শুরু হয় গান বাজনা ঢোল ইত্যাদি বিভিন্ন বাজনার মাধ্যমে, কিন্তু সেদিন জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অনুষ্ঠান শুরু করবে কোরআন তেলাওয়াতের মাধ্যমে। সুবহানাল্লাহ। কিসের মাধ্যমে? কোরআন তেলাওয়াতের মাধ্যমে। গান বাজনা হারমোনিয়াম গিটার ইত্যাদি এগুলোর মাধ্যমে অনুষ্ঠান শুরু করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন তেলাওয়াতের মাধ্যমে। একদল মানুষ বলে কোরআন পুরাতন হয়ে গিয়েছে, এই সমস্ত নাস্তিক মুর্দা তাদেরকে জানাই দিতে হবে যে কোরআন পুরাতন হয় না, এই কোরআন ছিল আছে ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত থাকবে। সুবহানাল্লাহ। এই জান্নাতের মধ্যে এই কোরআন থাকবে, কোরআন তেলাওয়াত থাকবে জান্নাতের মধ্যে। সুবহানাল্লাহ। তাহলে কোরআনের মিশন শুধু দুনিয়ায় নয়, এই কোরআনের মিশন জান্নাতের মধ্যে থাকে। সুবহানাল্লাহ। এই কোরআন আল্লাহ বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন আমি নাযিল করেছি, এর রক্ষণাবেক্ষণ হেফাজত আমি আল্লাহ নিজে করব। সুবহানাল্লাহ। কিভাবে? আজ পৃথিবীর ভিতরে লক্ষ লক্ষ হাফেজ কোরআন আছে, তাদের সিনার ভিতরে 30 পারা কোরআন আছে না? কোরআন যদি শেষ করে দেয় কিন্তু লক্ষ লক্ষ হাফেজ কোরআন তারা গলে তাদের সিনার ভিতরে কোরআন 30 পারা রয়েছে। ঠিক কিনা বলেন? একটা কবিতা ইংরেজিতে যারা মাস্টার ডিগ্রি পাস করে তারা নিজেরা লেখে, এরপরে যেভাবে লেখে ঠিক হুবহু ওভাবে তারা করতে পারবে। কিন্তু কোরআন যেইভাবে আল্লাহ লিখছে ঠিক সেইভাবেই হাফেজ কোরআন না পড়তে 30 পারা কোরআন এক দ্বারা। সুবহানাল্লাহ। এটাই আল্লাহ তাআলা বলেন আমি হেফাজত চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবে এই দাওয়াত বিশেষ বক্তা যিনি থাকবেন হযরত দাউদ পয়গম্বর, তাকে বলবে তেলাওয়াত শুরু করে দাও, তেলাওয়াত শুরু করে দাও। দাউদ পয়গম্বর হাফেজ নয়, কোন পয়গম্বর বলবে সাথে সাথে হাফেজ হয়ে যাবে, 30 পারা কোরআনের হাফেজ হয়ে যাবে। কে? দাউদ পয়গম্বর 30 পারা কোরআনের হাফেজ হয়ে যাবে। সেদিন যখন দাউদ পয়গম্বর কোরআন তেলাওয়াত করবেন, সূরা মুজাম্মিল তেলাওয়াত করবেন, তিনি এত সুন্দরভাবে যখন তেলাওয়াত শুরু করে দিবেন, তার তেলাওয়াত থেকে 70 রকমের লাহান বের হবে। সুবহানাল্লাহ। 70 রকমের আইটেম তেলাওয়াত করবেন। এত সুন্দর তেলাওয়াত শোনার পরে মানুষ পাগল হয়ে যাবে, মানুষ হেলতে থাকবে, চলতে থাকবে, দাঁড়াই যাবে, মানুষ পাগল হয়ে যাবে। 1 মাস নয়, 2 মাস নয়, 1000 বছর নয়, 2000 বছর নয়, হাজার হাজার বছর মানুষ পাগল করা বেহুশ হয়ে থাকবে। এত সুন্দর তেলাওয়াত জীবনে কখনো শুনি নাই। জান্নাতের মানুষগুলো বলতে থাকবে রব্বুল আলামিন এই তেলাওয়াত করে দিয়েন না। কোরআন রবের কালাম জান্নাতের সুর, যার সিনাতে কোরআন থাকে ভাসে হৃদয় ফুল। হরফ জুড়ে কি যে মধু, পড়লে কোরআন দেখি শুধু। হরফ জুড়ে কি যে মধু, পড়লে কোরআন দেখি শুধু। ভেসে ওঠে বুকের ভিতর ঘুমিয়ে থাকা প্রাণ। শোনো শোনো মুসলমান, তোমার বুকে রাখবে তোমার কোরআন। ঠিক কিনা বলেন? এই কোরআন তুমি ধারণ করার দরকার আছে না নাই? এই কোরআন লাউহুল মাহফুজের কোরআন দাউদ পয়গম্বর তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবে বন্ধ করে দাও। জান্নাতের বলবে না, কোরআন বন্ধ করে দাও, কোরআন বন্ধ করে দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তোমরা দাউদ পয়গম্বরের তেলাওয়াত শুনে তোমরা পাগল হয়ে গিয়েছো। আমি যার উপর কোরআন নাযিল করেছি তিনি যেমন তেলাওয়াত করে
এই অনুষ্ঠানের প্রধান আকর্ষণ, প্রধান যিনি কে এখন তেলাওয়াত করে নাই, দাউদ পয়গম্বর। তিনি তো উহুদের ময়দানে দান শরীক করে নাই, তাইফের ময়দানে রক্ত ঝরায় নাই। তিনি তো রক্ত ঝরায় নাই। আজকে তেলাওয়াত করবে তোমাদের সম্মুখে আখির জামানার নবী, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বলবে, আপনার গুনাহগার উম্মতের মধ্য থেকে যারা জান্নাতের মধ্যে রয়েছে তাদেরকে একটু কোরআন তেলাওয়াত করে শোনান। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সেদিন সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন। সূরা ইয়াসিন তেলাওয়াত করতে শুরু করে দিবেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। এত সুন্দরভাবে কোরআন তেলাওয়াত শুরু করে দিবেন। মানুষগুলো হাজার হাজার বছর, লক্ষ লক্ষ বছর পার হয়ে যাবে, মানুষ পাগল হয়ে যাবে, বেহুশ হয়ে যাবে, মানুষের হুঁশ থাকবে না, কোথায় পড়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও বান্দারা, তোমরা পাগল হয়ে গিয়েছো, তোমরা এর থেকে আরো সুন্দর তেলাওয়াত শুনতে চাও। আল্লাহু আকবার। মানুষ বান্দারা বলবে, এর থেকে আমার কি সুন্দর হতে পারে, এর থেকে আরো কিভাবে ভালো হতে পারে, এর থেকে আরো সুন্দর কিভাবে হতে পারে। তখন বলবে আল্লাহ রাব্বুল আলামিন, ও বান্দারা, দাউদ পয়গম্বরকে কি এত সুন্দর কণ্ঠ দান করেছে? কে দান করেছে? আল্লাহ। তামাম সৃষ্টিকুলকে কণ্ঠস্বর দান করেছেন কে? আল্লাহ। আমার নবী আমার দোস্তকে এত সুন্দর কণ্ঠস্বর দান করেছে কে? আল্লাহ। আল্লাহ বলবে, ও বান্দারা, সারা জীবন শুধু আমার দেওয়াটাই শুনেছো, আমি দিয়েছি কণ্ঠ মানুষদেরকে, তার তোমরা শুনেছো। আজকে আমি তোমাদেরকে আমার কণ্ঠ তেলাওয়াত করে শুনাইতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহ নিজে শুনাবে। আমরা কি শুনতে চাই তার তেলাওয়াত? শুনতে হলে ইবাদত করতে হবে। ইয়া ইবাদি, শর্ত ইবাদত গুজারি বান্দারা শুনতে পারবে, যারা জান্নাতের মধ্যে থাকবে তারা শুনতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন তেলাওয়াত শুরু করে দিবেন। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন সূরা আর-রহমান তেলাওয়াত করবেন। সুবহানাল্লাহ। আমরা পুরো সবাই আর-রহমান আল্লামাল কুরআন, এভাবে আমরা তেলাওয়াত করি। আল্লাহ রাব্বুল আলামিন অন্য ভঙ্গিকে তেলাওয়াত করেন। কিভাবে? আল্লাহ বলবেন, আনার রহমান, আমি সে রহমান। আল্লাহ নিজের পরিচয় সেটা দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর তেলাওয়াত করবে, কেমন সুন্দর, এটা আমার মতো মানুষ বলা সম্ভব নয়। তামাম পৃথিবীর কোন মুফাসসির, কোন আলেম উলামা কিভাবে তেলাওয়াত করবেন এটা বলতে পারবে না। এত সুন্দর ভাবে তেলাওয়াত করলে মানুষ মুগ্ধ হয়ে যাবে। বন্ধুরা আমার, এজন্য বলতেছি, এই তেলাওয়াত দুনিয়াতে আছে, জান্নাতের মধ্যে তেলাওয়াত থাকবে কোরআনের। এই কোরআনের আজকে আমরা